নবী ঈসা আলাইহিস সালাম সফরে যাবেন, সঙ্গ নিলেন একজন ইহুদি। ভাবলেন ইহুদি হলে কি হবে, সাথে থাকতে ভালো হয়ে যেতে পারে। 3টা রুটি নিয়ে রাস্তা দিয়ে রওনা করছে। কয়টা? 3টা রুটি নিয়ে রওনা করছে। বাবাজি 2টা রুটি দুইজনে খাইছে, একটা রুটি ঈসা নবী কয় ব্যাগের ভিতরে রাখো, সকালবেলা ঘুম থেকে উঠে দুইজন মিলে খাবো। ইহুদি তো পেটে বেশি খানি লাগে, লুকে নবী ঘুমাইছে পরে কে ফেলছে। নবীর ঘুম আর আমার ঘুম তো এক না। ঈসা নবী ঘুম থেকে দেখছে রুটি দিয়ে ইহুদি খাইছে। সকালবেলা ঘুম থেকে উঠিয়া কয় ইহুদি রুটি কই? ইহুদি ব্যাগের চেইন খুলে রুটি খুঁজে খুঁজতে কয় নবী রুটিরই পাই না। কয় পাও না? কয় না নবী রুটি পাই না। হাঁটতে হাঁটতে নবী একটা নদী পাইলেন। বাবাজি ইহুদি কয় নবী নদী কেমনে পার হব? ঈসা আলাইহিস সালাম কয় চক্ষু মুজ, আমি যখন বলবো তখন তুই চক্ষুটা খুলবে। চক্ষু খুলেছে, ঈসা নবী আল্লাহর হুকুমে পার হয়ে যায়। নদী পার হয়ে ওই পার চলে গেছে। এবার ঈসা নবী ডেকে বলে এই ইহুদি বলো রে, যেই খোদা বিনা নৌকায় নদী পার করে দিছে ওই খোদার কসম খায় কর রুটি দেখছত নি? আল্লাহু আকবার বলে না। ইহুদি কয় না নবী রুটি দেখি নাই, রুটি দেখি নাই। ঈসা নবী আরো সামনে গেছে, একটা ছাগলের পাল পাইছে, ছাগল জবাই করছে, নিজে খাইছে, আশেপাশে মানুষকে খাওয়াইছে। একটা হাড়ের টুকরা ব্যাগের ভিতরে রাখছে। 3 দিন পরে ঈসা নবী কয় ইহুদি হাড়ের টুকরাটা কই? হাড়ের টুকরা দিছে। ঈসা নবী হাতে নিয়ে আগের মতন ছাগল হয়ে যাও, আল্লাহর হুকুমে আগের মতন ছাগল হয়ে গেছে। ঈসা নবী কয় ইহুদির এই ছাগলের গোস্ত খাইবানি? কোন নবী পাক করলে তো খাইবো, রাগ কষ্ট আরো খাইতো। বাবাজি পাকানো হয়েছে, খাবার খাইছে। ঈসা নবী কয় ইহুদি রে, যে আল্লাহ আমাকে এত বড় ক্ষমতা দিয়েছে হাড় থেকে ছাগল বানাইতে পারি, ওই খোদার কসম খায়া কো রুটিটা দেখছত নি? ইহুদি আবার কয় না নবী আল্লাহর কসম রুটি আমি দেখি নাই। কত বড় ফাক্কা মানুষ। ঈসা নবী কয় বুঝছি তুই থার্ড ক্লাস। সামনে গেছে একটা মাটি স্তূপ করেছে, 3টা মাটির স্তূপ করে 3 চাক্কাকে কয় আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যায়। ইহুদি মানুষ তো টাকার লোভী, কোন নবী স্বর্ণ কাল লাগিয়া? ঈসা নবী কয় একটা আমার লাগা, একটা তল লাগা, আর একটা কাল লাগা জানুস নি? ওই রুটিটাতে হারাই গেছে, হেরে যদি কোনোদিন পাই তারে আমি স্বর্ণের চাক্কা দিব। কি দিব? কি দিব? ওই রুটিটা যে চুরি করছি হেরি চাকা। আর এটা না শুধু, আমি ঈসা নবীর চাক্কাটাও দিয়ে দিব। ইহুদি মনে মনে কয় একটা আমার, একটা রুটি চুরি, আর একটা ঈসা নবীর, আমি 3টার মালিক। কোন নবী রুটি তো আমি খাইছি। এবার কি কয় নবী রুটি আমি তুই খাইছি? ঈসা নবী কয় যা দূর হ। 3 স্বর্ণের চাক্কা দিয়া বলেন আমার কাছ থেকে দূর হয়ে যা, দূর হ। ইহুদি রাস্তা দিয়ে রওনা করবে, মধ্যখানে ধরছে ডাকাতে জিজ্ঞাসা করে তোর কাছে কি? আল্লাহর কসম কিছু নাই। বাদাম দিয়েছে, দেওয়ার পরে কয় আছে ধুনা খাইছে, মাল গেছে, জীবনের ধুনাও খাইছে। কথা কয় না। 3 ডাকাত চুরি করেছিল, 3 ডাকাত 2 ডাকাত বসে আর ডাকাত রেখো স্বর্ণ চুরি করছি। মিষ্টি আন বাজার থেকে, 1 ডাকাত মিষ্টি আনতে যায় কয় মিষ্টিতে বিষ মিশাই দিব, 2টারে মারিয়া 3টার মালিক আমি হব। 2টা যুক্তি করে আসলে মেরে ফেলবো, মারলে 1.5 2জনে মিলে 3টা। লোভে পাপ হয়, পাপে মরণ হয়। লোভ করিও না, লোভ যদি বেশি করো দুনিয়ায় থাকতেই মরণ হবে রে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, গুনাহ হওয়ার পরে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। লজ্জাস্থান দুর্বল জায়গা গুনাহ হয়ে গেছে, এখনো সময় আছে, ক্ষমা চাও। আমরা তো মানা আলাইহি ওয়া আসহাবি, সাহাবীদের জামাত, ওই জামাত আমাদের সাহাবীদের জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা দেরি নয় তাদের জামাত। গুনাহ হলে মাপ চাইতে হবে। একজন সাহাবী নবীর কাছে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ধ্বংস হয়ে গেছি নবী, ধ্বংস হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। কি ধ্বংস হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আমি দিনের বেলা রোজা রেখে বিবির সাথে সহবাস করেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি, আমি কিভাবে ক্ষমা চাবো? নবী বলেন 2 জন গোলাম আজাদ করে দিবা, 2 জন গোলাম আজাদ করে দিবা। সে কয় আমি এত গরিব মানুষ, গোলাম নাই, আজাদ করতে পারবো না। নবী বলেন 60 জন মিসকিনকে খাওয়াবা। আবার তৌফিক নাই 60 জন মিসকিনকে খাওয়ানোর।
নবী বলেন 60টা রোজা রাখবা। বলল কি ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরিব, প্রতিদিন মানুষের বাড়ি কাজ করতে হয়, আমি 60টা রোজা রাখতে পারবো না। আল্লাহ নবী বললেন, এ ইহুদি তুমি এখানে বসে থাকো। ইহুদি বসে আছে, ইয়া রাসূলুল্লাহ বাড়ি যাব না, গুনাহ নিয়ে যদি এখন বাড়ি যাই আর মালাকুল মউত এসে যায়, এই গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে আমি শুইতে পারবো? আদালতে কেমনে আমি বিচার দিব? আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? নবী গুনাহ মাফের ব্যবস্থা করো, গুনাহ মাফের ব্যবস্থা করো। আমার দিনের নবী কিছুক্ষণ পরে একজন মহিলা কিছু আঙ্গুর ফল দয়াল নবীর দরবারে তাবারুক হিসেবে পাঠিয়ে দিয়েছে। নবীজি কিছু আঙ্গুর ফল হাতে নিলেন আর ওই সাহাবীকে ডেকে বললেন, নে ওই আঙ্গুর ফল যাও মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করে দাও, তাহলে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। ইহুদি ডাক, এই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবী, এই মক্কার অলিতে গলিতে আমার সে ফকির, আমার সে মিসকিন আর কেউ নাই গো। আল্লাহ নবী বলেন, যা যা এই আঙ্গুর ফলগুলা তুই আর তোর বিবি বাল বাচ্চা নিয়ে খেয়ে ফেল, তাহলেই রোজার কাফারা আদায় হয়ে যাবে। আরো জোরে বলে। আমার বানের বাবাজি খেয়াল করেন, নবী জিহাদের পরামর্শ করেছেন, কঠিন বিচার হবে। একজন সাহাবী সহজ সরল ছিলেন। কাফেররা জিজ্ঞাসা করল, মুসলমানের বিপক্ষে তোদের নবীর প্রস্তুতি কেমন? উনি মুখে না বললে হাতের ইশারা দিয়ে বললেন, খুব মজবুত প্রস্তুতি, গরম প্রস্তুতি। এরপরে মনে মনে ভাবলেন, এটা মুসলমানের গোপন খবর আমি ফাঁস করে দিয়েছি, আমি বড় অন্যায় করেছি, আমি বড় পাপ করেছি। ওই সাহাবী মসজিদ নববীতে, আল্লাহ নবীর মসজিদ নববীর এক কুঠির সাথে তার হাত দুইটা বেঁধে আছে। নবী বললেন, কেন বাচ্চু? ইয়া রাসূলুল্লাহ, গোপন খবর কাফের দেখে আমি বলে দিয়েছিলাম নবী গো, এই জন্য আমি পাপ করেছি, এই জন্য ফিলারের মধ্যে আমি বসে আছি, হাত বেঁধে আছি। আল্লাহর নবী বলে, কেন খবর দিলা? ছেড়ে দিয়ে তুমি কোন? ইয়া রাসূলুল্লাহ, আসমান থেকে মালিক যতক্ষণ ক্ষমার ঘোষণা দিবে না ততক্ষণ আমি সেখান থেকে সরব না গো। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবী আপনার ওই সাহাবীকে আমি ক্ষমা করে দিয়েছি। শুধু তাকে ক্ষমা করি নাই, কিয়ামত পর্যন্ত এই কুঠির কাছে আসিয়া যারা দোয়া করবে আপনার ওই সমস্ত উম্মতকেও আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য এই কুটিকে তওবার কুটি বলা হয়। এই কুটির কাছে দাঁড়াইয়া যদি কেউ মুনাজাত করে, আল্লাহ বলেন আমি তাকে মাফ করে দিব। নবীর সাহাবী ওই কুটিতে বাঁধিয়া জীবনের গুনাহ মাফ করে নিয়েছিল, আমাদেরকে ওই মাফের ব্যবস্থা করে দিয়েছে। পেট সাধন করো, খাবার যখন খাইবা হিসাব করে খাবার খাইবা, হিসাব করে খাবার খাইবা, যা মনে চায় তা খাইবা না, জীবন ধ্বংস করে দিবে না। পেট সাধন যদি করতে পারো, পেট যদি সাধন করতে পারো, সাধনার উচ্চ মঞ্জিলে পৌঁছে যাবা। আমাদের হুজুররাও খাওয়ার জন্য বড় উস্তাদ। আগে হুজুরের কতই কই, তারপরে আপনার কথা কইমু, কারণ আগে তো আপনারা আমরা ধরবেন। এজন্য আমি আমারটা আগে হইয়ার পরে আপনারা কথা হয় না। হ্যাঁ বেটা খুব মোল্লা বেটা জুড়ে আটতেছে, দাওয়াত লাগছে রে, কি লাগছে? আর যদি আস্তে আস্তে আডে দেখ খাওয়া ফেটটা উল্টাইলিস, এটা কি দা বলেছে বেশি কিছু না, আপনি খান, খাবার ফেলি খাবেন নাকি? যা মনে চায় তাই খায়, হালাল কি হারাম খাইতেছে, খাইতে খাইতে সব খায়, খাইতে খাইতে কি আর কত কিছু কয়, বাবা ইয়াবা কেন খাবা, কত কিছু খায়, মাতাল হয়ে গেছে। কার জন্য পাগল? তালই বিয়েতে কয় আমি তো গরুর গোশত খাই না, বেচারা কয় রুষ্ট আরেকটা বাড়ে দাও রুষ্ট। বেটা কয় গরুর গোশতের গান তো বড় ভালো, একটু লইলাই। গরুর গোশত খায়, দইও খায়, শেষে কয় বর্তনটা বড় সুন্দর, তালই আপনি দেলাই দাম, আমি নেই গে আপনার মাউরে লইয়া খাই। বলছে বর্তন লিয়া ভাগ্যে যায়। আমার প্রাণের বাবাজি 3 নম্বর পেট সাধন করবেন,
তবে আমার কথা শুনে খাবার ছেড়ে দিলে হবে না, খেতে হবে কতটুকু, দেহ সুস্থ থাকবে যতটুক, অবার হবেন না, ছেড়েও দিবেন না। খাবার কেন খাবেন? আল্লাহর নবী বলেন ইমানদারে খায় 7 পেট, বেঈমানে খায় 1 পেট। বাবাজি নবী বলেন ইমানদারে খায় 1 পেট, বেঈমানে খায় 7 পেট। বেঈমানে খায় 7 পেট, ইমানদারে খায় 1 পেট। নবী বলেন বেঈমানে খায় 7 পেট, ইমানদারে খায় 1 পেট। আপনার কোন বেঈমানের পেট আমরার পেট এক জাত না 2 জাত? এক জাত। ওই বেঈমানে কি সালা বাঁধে না, কি সালা বাঁধে না? কারণ কেন নবী বলেছেন বেঈমানে খায় 7 পেট, ইমানদারে খায় 1 পেট? কেন নবী বলেছেন? বেঈমান কেন খায় জানেননি? বাঁচার জন্য। আর বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য। আরো খাইতো, আরো খাইতো, আরো খাইতো, আরো খাইতো, খারে খাইতো, বাইরে খাইতো, ভন্ডে খাইতো, কত খাইতো, বিবিরে খাইতো, শ্বশুর বাড়ির সত্য খাইতো, নানার বাড়ির সত্য খাইতো, বাইরে থেকে মাল খাইতো, এতিমের মাল খাইতো, ব্রিজ করার জন্য টাকা দিছে ব্রিজের মাল খাইতো। বাবাজি এতিমের কত মাল খাইতো, আর কারো আরো খাইতো। এই খাওয়ার জন্য খাওয়ার দান্দা করে। আর খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য, আরো খাওয়ার জন্য। আর ইমানদার খায় কিসের জন্য? বাঁচার জন্য। ইমানদার খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? জীবনভর মালিকের গোলামির জন্য। আর জোরে বলে ইমানদার খায় কিসের জন্য? মালিকের গোলামির জন্য। এই জন্য খেতে হবে। ইমানদার খাইবা কিসের জন্য? খায়া যদি গোলামি না করো, খাওয়ার বিচার হাসরের দিন দিতে হবে। ওয়াজ বেড়ায় করাই তো মাইকিং করছে, পোস্টার করছে, প্যান্ডেল করছে, মাইক আনছে, কিন্তু বক্তা আসে নাই, ওয়াজ করেও নাই। বিচার দিতে হবে। বেটা প্যান্ডেল কেড়ে করলে, পোস্টার কেন করলে, মাইকিং কেন করলে, মাইক কেন টাঙ্গাইলে? বিচার দিতে হবে, বিচার দিতে হবে। কিন্তু সেখানে যদি ওয়াজ হয়, কেউ বিচার দিতে হবে না। প্যান্ডেলও সব হলে, মাইকেও সব হবে, পোস্টারও সব হবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজি খাবার খাইছেন ঠিক, মালিকের গোলামি করো নাই, হাসরের দিন খাওয়ার হিসাব দিতে হবে। ঘুমাইছেন ঠিক, গোলামি করেন নাই, ঘুমানোর হিসাব দিতে হবে। হাঁটছেন ঠিক, গোলামি করেন নাই, হাঁটার হিসাব দিতে হবে। বাবাজি কত কথা জীবনে বলেছেন, মালিককে আল্লাহ বলে ডাক দেন নাই, জবানের বিচার দিতে হবে। কথা বলে না? আর যদি গোলামি থাকে, আল্লাহর গোলামি যদি থাকে, কথা বললে সব হবে, বাবাজি হাঁটলে সব হবে, জমিনে কাজ করলে সব হবে, খাবার খাইলেও সব হবে, ঘুমাইলেও সব হবে, ঘুমাইলেও সব হবে। গোলামি যদি না থাকে, হাসরের দিন সব নিয়ামতের হাসরের দিন বিচার দিতে হবে। কথা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। কারণ খাওয়ার নাম ইবাদত নয়, খাওয়া কোনো ইবাদত নয়, ঘুমানো ইবাদত নয়। বাবাজি বাচ্চা জন্ম দেওয়া ইবাদত না, হাঁটা চলাফেরা ইবাদত না। যদি ইবাদত হতো, বাচ্চা বলদ জন্ম দিতে পারে, তারও ইবাদত হইতো। বাবাজি খাওয়া দাওয়া যদি ইবাদত হতো, গরু খাইতে পারে, কত খাওয়াইবা? বড় কপিজিয়াম গরু খালে খায়, কত খানা, কত খাওয়াইবা? খাইলে যদি ইবাদত হতো, তাহলে গরু তোমার চেয়ে আরো বড় ইবাদতকারী হতো, কারণ তোমার চেয়ে বেশি খায়। কথা বলেন ঠিক কিনা? খাওয়ার নাম ইবাদত নয়, ঘুমানোর নাম ইবাদত নয়, বাচ্চা জন্ম দেওয়ার নাম ইবাদত নয়। ইবাদত হলো আল্লাহর গোলামি, আল্লাহকে স্বীকার করা, আল্লাহকে সেজদা করা, আল্লাহকে আল্লাহর কালাম অনুসারে জীবন যাপন করা, এটার নাম ইবাদত। যদি বাস্তবায়ন করতে পারো, কোনো কিছুর হিসাব দিতে হবে না, সব কিছুতে সওয়াব আমলনামায় লেখা হবে। খেয়াল করেন ভালো করে, এই জন্য খাবারের হিসাব করতে হবে, রুটিন, খাবারের রুটিন আসতে হবে, খাবারের হিসাব করতে হবে, পেট সাধন করতে হবে। পেট সাধন, পেটের সাধনা সব নবীগণ করেছেন, এই পেটের সাধনা সব সাহাবীরা করেছে। ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বাবাজি দুম্বার গুস্ত দিয়া জীবনে রুটি খায় নাই, জৈতুনের তেল দিয়া রুটি খাইছে। দুম্বার গুস্ত দিয়া যদি খায়, রুটি বেশি খেয়ে ফেলবো, এই জন্য জৈতুনের তেল দিয়া খাবে, কম খাবে, এই জন্য পেট সাধন করেছে, কম খেয়েছে। আল্লাহ নবী নিজেও কোনোদিন পেট ভরে খান না, এক বেলা খেলে দ্বিতীয়বার উপবাস থাকছেন। নবী বলেন এক বেলা খেয়ে ধনীর অন্তর্ভুক্ত থাকবো, আরেক বেলা উপবাস থেকে গরিবের অন্তর্ভুক্ত থাকবো রে। পেটে সাধন করতে হবে,
দেখি একটু খিদা দিতে হবে, কষ্ট দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? জমিনে দান হতে গেলে মাঝে মধ্যে জমিনকে শুকাই দিতে হয়, কথা হয় না? জোরে কন বেটা, এটা এমন পানি লাগছে দানে জোর করতে পারে না, একটু শুকাই দিছে, বেশি জ্বর হবে, দান বেশি হবে, কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে পেটে কালি রাখতে হবে, তখন রুহু শক্ত হয়, এই শক্ত রুহু আল্লাহর গোলামিতে লেগে যায়।